হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো আজকে আমি তোমাদের একটি ইউনিক রান্না নিয়ে চলে এসেছি। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। লুচির সাথে বা পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথে খুবই সুন্দর রেসিপিটা মানাবে। এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলো কিন্তু 70% সেদ্ধ করে নিয়েছি। তোমরা যদি চাও আলুগুলো ডাইরেক্ট ভেজেও করতে পারো। তো আমি এখানে কড়াইতে গ্যাস জ্বেলে দিয়েছি এবং গ্যাসটা গরমও হয়ে গেছে, মানে কড়াটা গরম আছে। এবার আমি এখানে সামান্য সর্ষের তেল দিচ্ছি, তোমরা সাদা তেলেও করতে পারো। কড়াটা যেহেতু গরম আছে তাই তেলটা গরম হতে আমার বেশি সময় লাগবে না। তো এখানে আমি তেলের মধ্যে আগে থেকেই ঝালের পরিমাণটা তোমরা বুঝেই দেবে, যেহেতু এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি এবং আলুগুলোর সাইজগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম বড় বড় হবে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা শুকনো লঙ্কা দিতে পারো। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, এবারে আমি এখানে ফোড়নে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবার তেলের মধ্যে লঙ্কা আর জিরেটা দিলাম। এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা। আদা বাটাটা কিন্তু শুধু আদা আমি এখানে বেটে নিয়েছি, যেহেতু আমি যে প্রিপারেশানটা তৈরি করে দেখাচ্ছি আলু, তো তাতে করে আদা বাটাটা একটু বেশি যাবে। হ্যাঁ, আর তোমরা চাইলে আদা লঙ্কা একসাথেও বেটে নিতে পারো। আমি এখানে শুধু আদা বেটেছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি, মশলাটা যাতে পুড়ে না যায়। আমি এখানে এই মুহূর্তে কোনো জল দেব না, একটু ভাজা ভাজা করছি আদাটা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও কিন্তু আদার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিতে হবে ক্যাপসিকামটা। এখানে আমি ক্যাপসিকামটা যাতে নরম হয়ে যায়, স্বাদ মতন সামান্য নুন দিচ্ছি অল্প। আচ্ছা, তোমরা এখানে নুনের পরিমাণটা বুঝেই দেবে। এরপরে আমি এখানে বাদ বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। জিরের গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন, আর এখানে ধনের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন। সবশেষে আমি এখানে এখানে কাশ্মীরি সামান্য পরিমাণে। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে তোমরা নর্মাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারো। যারা ঝাল বেশি পছন্দ করো তারা রান্নাটা একটু স্পাইসি করেও বানাতে পারো। তো আমি এখানে স্পাইসি বেশি বানাচ্ছি না, যদিও রান্নাটা খুব বেশি স্পাইসি হয় না। এখানে আমি একটা ভেজে রাখা মশলা অ্যাড করে দিচ্ছি। তো এই মশলাটা গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, সাজিরে আর দারচিনি, এই কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি, মানে শুকনো খোলায় নেড়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি। টমেটোটাকে সেদ্ধ করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি।
টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায় তার জন্য আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আপনারা যদি তরকারিটা হলুদ পছন্দ না করেন আইটেমটা, তাহলে আপনারা কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। এইবারে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে আলুগুলো কিন্তু সেদ্ধ করেও, মানে সেদ্ধ ছাড়া বয়েল করেও যদি না দাও তাহলে কিন্তু ভেজেও দিতে পারো। আলুগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন পর্যাপ্ত পরিমাণে। যেহেতু আলুগুলো নুন দিয়ে আমি সেদ্ধ করিনি বা ভেজে নিইনি, তাই নুন দিয়েই মশলার সাথে আমি আরেকবার ভালোভাবে কষিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো খুব সুন্দর করে আমি এখানে মশলার সাথে, আচ্ছা বলে রাখি আমি রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি, কোনো রকম পেঁয়াজ রসুন অ্যাড করছি না, কারণ এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ রসুন যাবে না। এবারে আমি ভালোভাবে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এখানে আমি কোনো রকম জল দেবো না, মশলা থেকে তেল ছাড়া অবধি ঢেকে দিলাম। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিশে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি এখানে যে বাটনাটা অ্যাড করছি, এখানে আমি দেখিয়ে দিই। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, মানে লাল কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, আর তার সঙ্গে কাজু, চারমগজ আর পোস্ত বাটা। আচ্ছা, মশলার যে বাটি ধোয়া জলটা সেটাও আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আচ্ছা, যেহেতু আমি এখানে নুনটা দিয়েছি তাই এখন আর কোনো রকম আমি নুন দেব না। এবার আমি একটু জল অ্যাড করব। এখানে আমি সামান্য জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার সাথে সমস্ত উপকরণ মিশে যায়, যাতে মশলাটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। এবারে এই যে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে আলুর দমটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঝোলটাও ফুটে উঠেছে আর খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিলে রান্নার ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য সানরাইজের গুঁড়ো গরম মশলা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো
তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ঠিক যেরকমভাবে বানালাম আপনারাও কিন্তু বাড়িতে একই প্রসেসে বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রান্নাটা কিন্তু লুচি পরোটা লুচি পরোটা এটার সাথে ফ্রাইড রাইসও খুব ভালো যাবে। তো দেখে নিয়েছেন তৈরি হয়ে গেল আমার সুন্দরী আলুর দম। এই রেসিপিটার নাম সুন্দরী আলুর দম। তো আমরা তো অনেক ধরনেরই আলুর দম খেয়েছি, কাশ্মীরি আলুর দম, তারপরে আমিষ আলুর দম। তো এর নাম হচ্ছে সুন্দরী আলুর দম। এটা খেতেও খুব সুন্দর, নামের সঙ্গে দেখতেও খুব অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।